আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। দোল হোলি ছুটির পর জেলা শাসক দপ্তরে উপচে পড়া ভিড়। ভোটার তালিকা সংশোধনে ভোগান্তির অভিযোগ। দোল ও হোলির টানা ছুটির পর বৃহস্পতিবার চুঁচুড়া জেলা শাসক দপ্তর খুলতেই দেখা গেল ভিন্ন চিত্র। সকাল হতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে দফতরের সামনে উপচে পড়ল মানুষের ভিড়। যাদের নাম নতুন করে প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা পুনর্বিবেচনার আবেদন জানাতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভোর থেকেই জেলা শাসক দফতরের সামনে জড়ো হতে শুরু করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের ভিড়ে এদিন দফতর চত্বর কার্যত সরগরম হয়ে ওঠে। কেউ মেঝেতে বসে কাগজপত্র গুছিয়ে আবেদনপত্র পূরণ করছেন, কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষায়। অনেকেই জানিয়েছেন একাধিকবার দফতরে আসতে হচ্ছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষের অভিযোগ এই প্রক্রিয়ায় তাদের যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। গ্রামাঞ্চল থেকে শহরে এসে আবেদন জমা দেওয়ার সময় অর্থ এবং সময় দুটোরই চাপ পড়ছে তাদের ওপর। খানাকুলের নতিবপুর এলাকা থেকে ইন্দ্রজিৎ মণ্ডল সহ 5 জন একটি গাড়ি ভাড়া করে প্রায় 75 কিলোমিটার পথ পার করে চুঁচুড়ায় পৌঁছন। তাদের সঙ্গে ছিলেন বছর 65 শেফালি কোলে। তিনি দীর্ঘদিন ধরে পায়ে বাতের সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বাধ্য হয়ে তাকে এতটা পথ অতিক্রম করে জেলা শাসক দফতরে আসতে হয়েছে বলে পরিবারের অভিযোগ। প্রবল শারীরিক কষ্ট নিয়েই লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। এই পরিস্থিতি ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, জেলার প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের এত দূর এসে আবেদন জমা দিতে বাধ্য করা হচ্ছে, যার ফলে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের মতে ব্লক বা স্থানীয় স্তরে এই ধরনের আবেদন গ্রহণের ব্যবস্থা করা হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমতে পারে। এ বিষয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর এর প্রথম দিন থেকে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ছুটতে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এই সমস্যার সমাধান করা, যাতে সাধারণ মানুষকে আর এভাবে কষ্ট পেতে না হয়। ভোটার তালিকা সংশোধন ঘিরে সাধারণ মানুষের এই ভোগান্তি আগামী দিনে কিভাবে সামাল দেওয়া হবে সেদিকেই এখন তাকিয়ে জেলার মানুষ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এর আগে হিয়ারিং এ ডেকেছিল, ওখানে ডেকেছিল না, আবার হঠাৎ করে কাছে বলতে যেতে হস আমার পায়ে তুমি কোথায় দিতে পারলে ফোন করে কদিন বাজে নাকি কোন পঞ্চায়েত এলাকায় বাড়ি আপনার? মুচিঘাটা জানো? মুচিঘাটা, ওইখানে বাড়ি। কেন নাম বাদ গেল, কি বলছে? 2002-তে নাম ছিল না আপনার? বলে তাতে গেল আবার তোকে টাকা দিয়ে আবার দেখে না কাল সেই কাল সকাল থেকে? হ্যাঁ, বিএলও কি বললো, আপনাকেই আসতে হলো, অন্য কেউ আসলে হতো না? ওইগুলো যে লিস্টে শেষ সব জিজ্ঞেস করে তাকে বলছি আবার নাকি না, বলছে কলকাতা না, বলছে কি না যে আবার চেষ্টাও নাকি, বলছে না হ্যাঁ। কেন টিপ দিয়েছেন কেন হাতে? ওই দিতে পারি না, ওই করতে পারি। জমা করেছেন কাগজ? হ্যাঁ, একটা কাগজ দিয়ে আর সব কাগজগুলো লিখেছে। সকালে কখন বেরিয়েছেন? আমরা 7টার সময় এখানে 12টায় পৌঁছেছি। গাড়ি করে এসছেন সবাই একসঙ্গে, গাড়ি ভাড়া করে? সবাই বলতে 4 জন। 4 জন।
চারজনের নাম নেই, ছুটি করেছে, ছুটি করে আর চারজন কি একই পাড়ার না আপনাদের বাড়ির সবাই? না, আমাদের বাড়ির না, ওই একটু পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। গাড়ি ভাড়া করে এসছেন? হ্যাঁ, ওই নাকি তাদের তো আমাকে একলাই গাড়ি ভাড়া করে, তাকে ওকে আবার লোক ধরে লেট করছো ওই সব করতে। আপনার বয়স কত হলো মাসিমা? আমার বয়স হলো 65। 65। হ্যাঁ, 65 আই বোধহয় 2 বছর 3 বছর এখন বলেছি, আবার হয়ে গেল। যদি ডাক্তারখানা গেলে তারা বলে 65, আবার হলো হয়ে গেল। কত গাড়ি ভাড়া কত পড়লো আপনার? 500 টাকা ওই লোকটা। একজনের 500 টাকা, সবাই মিলে ভাড়া করেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 4 দিনের ওই। কি নাম আপনার? আমার নাম শেফালি কোলে। সবার নামই আছে, হাজবেন্ড নাম আছে, শ্বশুর সবার নাম আছে, শুধু আমার নামটাই বিয়ে হয়ে গেছে। কি বলছে, কেন গেল? কেন গেল কিছু বলতে পারছে না, বিয়ে লোক কিছু বলছে না। এখন নতুন করে বললো আবেদন জমা দিতে, আবেদন জমা দিতে এসেছি এখন আমি এখানে। হিয়ারিং এ ডাক করেছিল? হেয়ারিং এ ডাক করেছিল, হেয়ারিং এ যা যা চেয়েছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মার আধার কার্ড, মায়ের বার্থ সার্টিফিকেট, মায়ের জন্ম 1982 সালে, সেখানেরও দিয়েছে মার বার্থ সার্টিফিকেট, তাও এখন ডিলেট দেখা যাবে। বাবা মার সবার নাম আছে, এখন আমার নামটাই নেই। এখন এই অবস্থা হচ্ছে। আপনার কি শ্বশুর বাড়ি থেকে টাইটেল চেঞ্জ করেছিলেন? আমার বিয়ের পরই ভোটার কার্ড তোলা, ওটার নাম আমার আগে উঠেছে না, বিয়ের পরই ভোটার কার্ডের নাম উঠেছে, তাও আমার delete হয়ে গেছে। আজকে কি দুদিন ছুটি ছিল তারপরেই আজকে এখানে আসা? হ্যাঁ, দুদিন বলে ছুটে গেছে, এই আজকেই এসছে। কোথায় বাড়ি দিদি ভাই আপনার? আমার খামার কাছেই বাড়ি, কাটোয়া লাইনে, ব্যান্ডেলের থেকে আর 5 স্টেশন পিছনে। এত দূরে আসতে হতো আপনাদের, ব্লকে হচ্ছে না কিছু? ব্লকে হচ্ছে না কিছু, এগুলো বলে ডিএম অফিসে জমা দিতে হবে বললো, তাই এবার ডিএম অফিসে জমা দিয়েছে, আবেদন করতে আছে, এগুলো ডিএম অফিসে জমা দিতে হবে, ডিএম অফিসে এসে জমা দিতে হবে। অনলাইনেও জমা দেওয়া যাচ্ছে না? না, এটা আমার এখানে ডিএম অফিসে এসে নাকি জমা করতে হবে নোটিশ সহ। ফর্ম 6 জমা করেছেন? ফর্ম 6 ওটা আমাদের ওখানে ভিডিওতে জমা করেছে, আর যেটা আবেদন করতে আছে সেটা এখানে জমা করতে হবে। এ তো অনেকটা হ্যারেস দিদি, এতটা দূরে আসা। কিছু করার নেই, এখন যা সবাই থেকে করতে হবে আমাকে এখন। কি নাম দিদি ভাই আপনার? প্রিয়া বিশ্বাস। কত সালে নাম উঠেছিল ভোটার কার্ডে? আমার নাম হচ্ছে 2008। ভীষণ দুর্ভাগ্যজনক। আমরা বিগত 5-6 মাস ধরে যা আমাদের যা সম্মুখীন হতে হচ্ছে এবং মানুষকে যেরকমভাবে হয়রান হতে হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা আজকে নির্যাতিত, মানে সবসময় নির্যাতন তো শারীরিকভাবে হয় না, তাদের হেনস্থ করা হচ্ছে প্রতিদিন। তারা বয়স্ক মানুষরা গিয়ে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, বৃদ্ধারা লাইনে দাঁড়াচ্ছেন, অন্তঃসত্ত্বা মহিলারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, স্কুল পড়ুয়ারা, কলেজ পড়ুয়ারা যারা কলেজ বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন, শুধুমাত্র যাতে তাদের নামটুকু বাদ না যায়, তাদের পরিচয়পত্র যেন বাদ না, মানে পরিচয়পত্র যাতে গ্রহণ করা হয়, সেই জন্য আজকে এই লড়াই চলছে সারাক্ষণ ধরে। এবং দিদিও এই নিয়ে লড়াই করছেন, দিদি এই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, আপনারা সবাই জানেন। যাদের নাম বাদ পড়েছে তাদের এখনও তারা বিচারাধীন, আশা করব তাদের নাম শীঘ্রই তালিকায় এসে যাবে। কিছু হওয়ার পরেও এখনো পর্যন্ত যে চূড়ান্ত তালিকা, সেখানে দেখা যাচ্ছে প্রচুর ভুল, অথচ প্রকৃত ভোটাররা বাদ। দেখুন, এটা তো ভীষণ দুর্ভাগ্যজনক, আমি আবারও বলছি, এবং এটা হওয়া উচিত নয়। আশা করবো এগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং মানুষ তো প্রতি মুহূর্তে যাদের নাম বাদ যাচ্ছে তারা লড়াই করছেন, তারা এখনও গিয়ে লাইনে দাঁড়াচ্ছেন এবং প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বৈধ ভোটার। এবং আমাদের দল থেকে নির্দেশ, এবং দিদি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যেতে পারে না।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।